ভালো কথা, ভালো করে বুঝবা, ভালো করে শুনবা, ঠিক আছে? খবরদার বাজে কথা বলতে যাবে না, কারণ কোন রকম বাজে কথা বলা যাবে না। না, আপনি তো আমার হুজুর, এই বাড়ি রাখি। হ্যাঁ হুজুর, আছেন, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর এই হুজুর বসতে তাড়াতাড়ি। ভালো আছেন গো? জি ভালো, বসেন হুজুর। আসলে আপনাদের সব আমরা মেরামত করে বসেন। বসেন আসেন আসেন। এই ভাই আপনারা বসেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো বাজি? হয় গো, একটু গোলাপ জল ছিটিয়ে দাও গো। হ্যাঁ হুজুর দিচ্ছি। হ্যাঁ, এই যে বাবা সকল, তোমরা কি সব অজু বানিয়েছো? এই যে মাসুম মাসুম বাইসা, তুমি কি অজু বানিয়েছো? নিষ্পাপ নিষ্পাপ ফুলির মতন, ও তো ফেরেস্তা, ও তো ফেরেস্তার মতো। হুজুর আমি বসলাম একটু। বসেন বসেন ভাই, আপনি এই জায়গা বসেন, আগে আসেন, আপনি এই জায়গা বসেন। যাই হোক, আমি আজকে বেশি কথা বলবো না। আমার এই মিয়া সাহেবের আজকে এক কথা শুনে আমার হৃদয়ের মধ্যে খাইন দিয়ে গেছে। এক জোড়া গরু একেবারে মরেছে। গরু কি জবাই করতে পারিলে গো? না আরে গরু যদি জবাই করতে পাব, আমি এক পাশের পাতাম, না হলেও তো একসাথে ভুড়ি পাতাম। আমি আবার গরুর গোস্ত ঠ্যাং ভুড়ি সবই পছন্দ করি। যাই হোক, আমি শুরু করি। করেন শুরু করেন। এই যে বাবা সকল, আপনারা যারা এখানে আসো, দুত্তরি আসেন, বসো আব্বা বসো, তুমি বসো। সৈয়াদ সকা বাবা বসো বসো বাবা বসো। তুমি মাহফিল বুঝবা গো, তুমি গোলাপ জল ধরিয়ে রাখো। হ্যাঁ, তো যাই হোক, একদিন মাটির তলে চলে যাইতে হবে, কি বলে? হ্যাঁ, তাই আমি আপনাদের একটা কথা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা বাবা সকল যাই করবেন, আপনারা নামাজ সালাম পড়ে নেবেন ভাই আমার। জি, কি বলে? হ্যাঁ, যাই হোক, আমরা অনেক রকমের ফতোয়া দিয়ে থাকি ভাই। জি বহুত রকমের কথাবার্তা আমরা বলি, কিন্তু আসল কথা আমরা কেউ বলি না। মুন্সি কি বলেন? ঠিকই। আসল কথা হলো বাবা সকল, আসল কথা মা, আসল কথা বাবা। এই মা বাবা যদি বাবা তোমরা খেদমত করতে না পারো, তোমাদের এমন করে বাড়িয়ে কান্দে কান্দে চোখের কোলে ঘা বানিয়ে ফেলবা বাবা। জীবন কোনোদিন ঘা শুকবে না, আর নাকের ফুটা এক হয়ে যাবে। তুমি বুঝে হাসো আর নাই বুঝে হাসো বাবা, ওই যে বড় কথা না। এই যে বাবা সকল, তোমরা খিলি করো, মারামারি করো, যতই মারামারি করো, খিলি করো, তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, বড়দের সালাম দিবা। কি বলো? হ্যাঁ, তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো, আস্তে আস্তে তো বসবে। আমার আর একটা কথা শোনো মুন্সি। জি হুজুর, পরের টুক কয়ে দাও। আমি যেটুক বলছি তোমরা খেয়াল করে শোনো। হ্যাঁ, আমার হুজুর যেগুলো বাক্য দেয় সেগুলো শুনে রাখবা। তার মানে এতক্ষণ ধরে বুঝতে পারলাম আমার মুন্সি সাহেব কিছুই পারে না। জি হুজুর। হ্যাঁ, ওয়াজের পাশাপাশি আমি ইসলামিক গজলও করি। হ্যাঁ, আমার হুজুর তোমরা করে। শোনো, কি জানো না? আমি তো জানি হুজুর। সেই আমার দেহে আছে দয়াল নবী, মুখে সুন্দর বলি, আল্লাহ তোমার প্রশংসায় আমরা সব সময় করি। শুকর আলহামদুলিল্লাহ। বাবা সকল, তোমরা বুঝেছো? পড়িলা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার দেহে আছে দয়াল নবী। বাবা সকল, দেহর মধ্যে দয়াল নবীকে ধারণ করবা বাপ, আর আল্লাহ আমার সাথে রাখলে সর্বপ্রথম কোন ব্যক্তি জাহান্নামে যাবে জানেন? না জানেন না? না, যে ব্যক্তির কথাই দাম নেই, যার জুবানের ঠিক নেই, সেই ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে ভাই আমার। জি হুজুর। তোর মতো কাফের, তোর মতো মুনাফিক এই দুনিয়াতে দেখা যায় না রে। তুই একটা আস্ত ভরা ভরা আস্ত বিয়াদব। হুজুর কার কসম? আমি তোর করছি। তোর মতো
বেয়াদব, তোর মতো মিথ্যাবাদী, তোর মতো ভয়ঙ্কর প্রতারক এই দুনিয়ায় নেই। তুই আস্ত ভরা ভরা লোক, তুই কলে কি করলি নাকি? হুজুর এ কোন শ্রেণীর কথা? কোন শ্রেণীর কথা মানে? খারাপ দাদা, তুই বললি আসর বাদ আমার বাড়ি আপনার দেওয়া, সেই আসর তোর বাড়ি ডাইল ঘটে বেড়ে। হুজুর আমি আপনার দাউদকে নিয়েছি একটু সওয়াবের জন্য, আর হুজুর তুমি আমার দুজনকে পাঠিয়ে দিচ্ছ, এই কিরকম কথা হুজুর? হারাম দাদা, তুই আমার বললি আসর বাদ আমার বাড়ি তোমার দেওয়া, আর সেই আসর তোর বাড়ি ডাইল ঘটে বেড়ে। আমি তো কইছি হুজুর আপনার আসর বাদ দাও। সারা বিশ্বের মুমিন মুসলমান ভাইরা আপনারা কি একতা আছো? তাহলে যার কথায় দাম রে, যে মুনাফিক যে কাফের, তার কি করতে হয়? তার ফিসতে আর ভেসো। আপনারা জানেন কত বড় ভয়ঙ্কর অন্যায় করেছে? আপনারা জানেন না? আমার মেজাজ টনটনে হয়ে যাচ্ছে। আমার জীবনে আমি খুঁজতে আরাম মিথ্যা প্রতারক জালিয়াতের বাড়ি আমি খুঁজতে হাত ভেজেনি। আরে হারাম দাদা, এত বড় অন্যায় করেছে, তাই আমি আবার আপনাদের বলতে চাই, সারা বিশ্বের মুমিন মুসলমান ভাইরা কি আপনারা একতা আছেন? 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 ওরা আবার মারো। হুজুর কি একটা কাজ করলেন আপনি? আপনি কি বুঝা কি দিয়ে কি করলেন? আমার বাইরে পিঠ বেঁকাকে দিয়েছে কেন বাবা? কি আপনি কি বুঝা আমার মারতে গেলেন সব? তুমি আমার বলেছো আসর বাদ আমার দেওয়া, সেই আসর তোমার বাড়ি ডাল ঘটছে দেখেই তোমার মাথা পো করে ঘুরে উঠেছে। তুমি যে কথা করেছো। আমি মিশা কথা কইছি? হ্যাঁ। আমি তখনও কইছি, এখনো তো কইছি আসর বাদ আপনার দাওয়াত। ও তো আমি আসর তো আমাকে মাতুক বাদ। ও বাবা, তুমি তো ভাঙিয়ে খাওনি বাবা। ভাঙিয়ে কবে আমি আসর ডাক দেন কি কইছিলেন? এই আসর আমি আসি দাঁড়া ভাই, কি ফাটি দিয়েছে। ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আপনি আছি। কোন ফাঁকায় আছেন? ভাই যে আমার দাওয়াত দিতে হইলো ডাল মাল, এই যে মাংস রান্নার জন্য। ভাই একটা ঘটনা ঘটে গিয়েছে ভাই। কি হয়েছে? এই খোকা আমার কাছ হলেও আসর বাদ আপনার দেওয়া। হ্যাঁ আমি এসে দেখছি আপনি ডাইল ঘটছেন, তাহলে একটা মিশে কথা কয়েছে, এটা মনে করে আর মাই শুরু করি। আচ্ছা কদিনই ভাই বিষয়টা কি শুনলেন? ও আমারও দাওয়াত করার সময় আমার বুঝলো যে জহর বাদ। আচ্ছা, সে জহর তো আপনার সাথে সবসময় আপনার ওয়াজ মাহফিলের সামনে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। যাই তো। আমিও প্রথমে ভুল বুঝছিলাম, আচ্ছা কিন্তু আসলে আমার জহর বাদ আসতে গিয়েছে, আমার একটু সকাল সকাল এসে রান্না বাড়া করতে হবে। আচ্ছা আচ্ছা। আর আপনার আসর বাদ দাওয়াত দিয়েছে মানে আপনি আসরের পরে এসে ওয়াজ মাহফিল শুরু করবেন। হুজুর আমি তো আমার বাদে আমার ভাই না আমার বাদে কিন্তু আমার দাওয়াত করতে এর তো জহরের নামাজ পড়ে আসতে কইছি, আর আপনার নামাজের পর আপনার আসতে কইছি, তার মানে আসর বাদ ওই কথা বলছি আমি। আরে বাহ, তুই এইভাবে তো ভাঙিয়ে খোঁজ নি বাপ, আর ভাঙিয়ে না খাওয়ার কারণ আমিও বুঝতে পারলি। বেতা মুখি বেতা ঠিক আছে মনে করি কি একটা বাবা, ও আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে, কিছু মনে করিস না বাবা। তুই আর কিছু মনে করিস না ভাই, ভাই ভুল বুঝে সওয়াবের পরিবর্তে এই বাবা ভাবি